দাগি। ও মাই গড, কি ছিল এটা? জাস্ট ব্লাস্ট করছে, জাস্ট ব্লাস্ট, অ্যাটম বোমা যেটা ধ্বংস করে ফেলবে এই বাড়িতে সিনেমা হলকে। ফর দ্য ফার্স্ট টাইম আরফান নিশু ভোকালিস্ট, দাগি সিনেমার টাইটেল ট্র্যাক আরফান নিশু নিজের করা। ও সরি সরি সরি, শুধু আরফান নিশু বসের বললে ভুল হবে, সাথে আরাফাত মহসিনও আছে, কিন্তু গানটার পুরো র্যাপ সংটাই আরফান নিশু নিজে করছে। আজকের ভিডিওটিতে দাগির টাইটেল ট্র্যাক সংটা নিয়ে আলোচনা করব। হেই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি আদি। ওয়েলকাম টু চিনে হিরো। আমার এক্সপ্রেশনটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড। দাগির টাইটেল ট্র্যাক সংটা শুনে জাস্ট আউলিয়ে গেছি, জাস্ট আউলিয়ে গেছি। কথাই বলে না যে ওস্তাদের মার শেষ রাতে, আরফান নিশু বস জাস্ট খেলে দিয়েছে, জাস্ট খেলে দিয়েছে। অনেকেই ভাবছিল গানটা আরফান নিশু গাইবে, গানটা বিচ্ছিরি হবে, ফালতু হবে। ভাই প্লিজ, আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, তারা এই গানটা একবারটি হলেও শুনুন। আপনি তার হেটার্স হলেও ভালো কাজের জন্য অবশ্যই তাকে তো অ্যাপ্রিসিয়েট করবেন, তাই না? ভালো কাজের ফ্যান হতে আমরা সবাই বাধ্য, কারণ আমরা চাই যে টাইপের গান, এই টাইপের কম্পোজিশন আমাদের মাঝে আসুক। ইন্ডাস্ট্রি তো মেবি কয়েকটা রাত বাকি আছে, তাই না? সেই রাতগুলোর জন্য এই গানটা জাস্ট যথেষ্ট। মামা কোনো কথা হবে না, জাস্ট ব্লাস্ট করবে এই গানটা, জাস্ট বাংলা সিনেপ্রেমী ভক্তদের মাঝে ব্লাস্ট করবে। আপনারাই বলুন তো, গানটা শুনে কোনোভাবে কি মনে হচ্ছে এটা প্রফেশনাল না বা ফালতু? আফরান নিশু যে একজন তুখোর অভিনেতা সেটা তো সবারই জানা, কিন্তু আফরান নিশু যে এত সুন্দর গান গায় এটা কিন্তু ভাই কারো জানা। গানটা জাস্ট আগুন হয়েছে, পুরো আগুন। টাইটেল ট্র্যাক তো এমনই হবার কথা, জাস্ট ব্লাস্ট করবে সিনেমা। কোনো কথা হবে না ভাই, জাস্ট শুনবেন আর বুঝবেন আর ফিলটা নেবেন। সে যে এত সুন্দর ডায়লগ ডেলিভারি করতে পারে সেটা সবার জানা, কিন্তু তার মুখে এই গানের কথাগুলো অসম্ভব সুন্দর হয়েছে। গান গাওয়ার সাথে তার এক্সপ্রেশন, তার আগ্রাসন, জাস্ট ধামাকাদার একটা গান হয়েছে, পুরো অস্থির। সত্যি কথা বলতে দাগি টিজারটি দেখে আমি এত বেশি এক্সাইটেড হইনি, কারণ টিজারটির ভিতর এমন কিছু নেই যে তাক করে দেবে, হা হয়ে যাব, ছিটকে যাব, এমন কিছু না। কিন্তু ভাই যখন গানটা শুনলাম তখন আমার দুঃখগুলো সুদে আসলে সবটা পুষিয়ে দিয়েছে। গানটার লিরিক্স, সুর এতটা কঠিন না, বেশ সোজা সাপটা, কিন্তু গানটা শুনতে এক কথায় অস্থির হয়েছে। সেরা একটা গান হয়েছে ভাই। দাগি সিনেমার পরিচালক শিহাব শাহীন খুব বিচক্ষণতার সাথে একজনকে দিয়ে দুইটি কাজ অনায়াসে করিয়ে নিলেন, গান প্লাস অভিনয়। আমি বলবো তাতে তিনি পুরোপুরি সফল। অন্যদিকে আরফান নিশু তার সর্বোচ্চটা ডেলিভার করছে এই গানটির জন্য। বিশেষ করে এই গানটির রিলিজ গুলো মারাত্মক, যেন একটা একটা অ্যাটম বোমা। তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো তবুও বারবার জাগি। এই সমস্ত রিলিজ গুলো ক্যারেক্টারকে একটা ডিফারেন্ট লেভেলের নিয়ে গেছে। সত্যি বলতে টিজারটির থেকে গানটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ টিজারটি দেখে আমরা দাগির গল্প সম্পর্কে তেমন বেশি কিছু একটা আশ করতে পারছিলাম না, কিন্তু এই গানটির মধ্যে আমরা গল্প সম্পর্কে বেশ অনেক কিছুই আশ করতে পারছি। এখানে দেখুন, একটা দেশের মানুষ পুরো দেশটা তার বিরুদ্ধে, তার ফাঁসি চায়, এই সম্পর্কে আমাদের আগে কোনো ধারণাই ছিল না। এমন একটা সিনারিও আমরা বরবাদের টিজার দেখে বুঝতে পারছিলাম, কিন্তু দাগির টিজার দেখে এমন কোনো চিন্তা ভাবনা আমাদের কারোর মধ্যেই ছিল না। শিহাব শাহীন একটা মাস্টার মাইন্ড ভাই, তার গল্প কেমন হতে পারে সে খোলসা করছে না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু হিন্ট দিচ্ছে যাতে দর্শক আরো বেশি ইন্টারেস্টিং হয় মুভিটা সিনেমা হলে গিয়ে দেখতে। তাছাড়া গানটির মধ্যে আরফান নিশোর আমরা অনেকগুলো লুক দেখতে পাই, ভিন্ন ভিন্ন চেহারা। এখানে আমরা দেখতে পাচ্ছি আরফান নিশোর ওল্ড একটা লুক। এই লুকটা দেখে আমরা এমনটা ধারণা করতে পারি যে তমা মির্জার সাথে আরফান নিশোর একটা গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। কোনো কারণবশত তিনি জেলে চলে যায়, তারপরে তিনি যখন তার সাজা ভোগ করে জেল থেকে বেরিয়ে তমা মির্জার সাথে যোগাযোগ করে, তমা মির্জা তখন হয়তো তাকে বিট্রাই করবে। এমনটা হতে পারে, আবার নাও হতে পারে। আর এমনটা যদি হয় তাহলে ভাবুন গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। এই সিনেমার মধ্যে যে একটা ইন্টারেস্টিং গল্প থাকবে এই গানটার মধ্যে আবারও প্রমাণ করে দিল সেটা। আগি সিনেমায় যতটা ধারণা করা যেতে পারে এটা মাস অ্যাকশনের না, অনেক বাজেটেরও না, কিন্তু এর গল্পের জন্য এবার ঈদে সিনেমা হলে এই সিনেমাটা অনেক অংশে এগিয়ে থাকবে। টাইটেল ট্র্যাক হিসাবে গানটি আমার কাছে সফল। টাইটেল ট্র্যাক তো এমনই হওয়া দরকার, পুরো এনার্জেটিক, যার ভিতর দিয়ে আলাদা একটা ভাইব আসে গল্পের, যেটা এই গানে পুরোপুরি বজায় ছিল। সবটা মিলিয়ে এই গানটা কেমন ছিল আমার কাছে ভাই, পুরো 100তে 100। এনার্জেটিক একটি গান, লিরিক্স গুলো অস্থির, ভোকাল সব মিলিয়ে জাস্ট আগুন হয়েছে ভাই। সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছে আরফান নিশোর নিজের গলায় গাওয়া, তার নিজের ভোকালে করা এই গানটা। তো গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন ধরনের ভিডিও পেতে। বাই বাই, টাটা বলার সময় চলে এসেছে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।